আমার জীবনে কোনো ভালো কাজ করতে পারি না, বাধা আসে, কত স্বপ্ন ছিল, স্বপ্ন বাস্তবায়ন করতে পারি না, এই সমস্যা সে সমস্যা। আমি বলি যাদের জীবনে এই অভিযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে 1 থেকে 2 মিনিটের মধ্যে এক ঝলক তার জীবনের দিকে আপনি একটু নজর দেন, ফোকাস করেন, আপনি দেখতে পাবেন যে আপনি তার চাইতে দুঃখী না। শুধু তিনি কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পৃথিবীতে যত মানুষ এসেছে এর মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন, সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত ছিলেন, একের পর এক বিপদ এসেছে যাদের জীবনে, তারা ছিলেন নবী রাসূলগণ। এবং তাদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য হবে, নবী রাসূলদের আদর্শকে যে যত বেশি ধারণ করবে, তার জীবনে বিপদ আপদ বাধা তত বেশি আসবে। আপনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি খেয়াল করে দেখবেন, তিনি পৃথিবীর আলো দেখবার আগে আগে তার বাবাকে হারিয়েছেন। মায়ের গর্ভে থাকতেই বাবা দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়ার আলো দেখতে না দেখতেই মমতাময়ী মায়ের ছায়াও হারিয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা মাকেও নিয়ে গেছেন। যে মায়ের বুকে তার দুধ ছিল, তার খাবার ছিল, রিজিক ছিল, সে মাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। মায়ের দুধটুকু পর্যন্ত পান করার, মায়ের স্নেহ মমতাটুকু পর্যন্ত পাওয়ার সুযোগ তিনি পাননি। কৈশোরে যখন তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল মুত্তালেব সামান্য কয়েকদিন যেতে না যেতে তার আশ্রয়ে একটু আদর যত্ন পেয়ে বড় হচ্ছিলেন, সামান্য কিছুদিন যেতে না যেতে আল্লাহ তাআলা আব্দুল মুত্তালেবকেও নিয়ে গেলেন। তারপর তার সবচেয়ে বড় অবলম্বন ছিলেন ঘরের ভেতরে তার স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ঘরের বাইরে তার একমাত্র আশ্রয়ের জায়গা ছিলেন কে ছিলেন? চাচা আবু তালেব। একই বছর একই সময় আল্লাহ তাআলা দুইজনকে নিয়ে গেলেন। এবং সবচেয়ে কঠিন সময়, যখন মক্কার মানুষেরা তাকে মক্কায় স্থান দিবে কিনা সেটা নিয়ে তারা ডিসিশন নিচ্ছিল, যখন তার জীবনকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছিল মক্কার মানুষেরা, যখন তায়েফ থেকে রক্তাক্ত হয়ে এসেছেন, তার সবচেয়ে বেশি আশ্রয়ের যখন দরকার ছিল, ওই সময়টাতে আল্লাহ তাআলা নিয়ে গেলেন তার সবচেয়ে বড় আশ্রয়কে। অর্থাৎ পায়ের নিচের মাটিগুলো একটার পর একটা কিভাবে সরে যায়। একজন শত্রুর সাথে তো মানুষ এমন আচরণ বাহ্যিকভাবে করে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে প্রিয় মানুষটাকে, তার হাবিবটাকে, দুনিয়ার আলো দেখবার আগে বাবা নেই, দুনিয়ার আলো দেখার পর মা নেই, কৈশোরে দাদা নেই, মাথা একটু উঁচু করে দাঁড়াচ্ছেন, হাজারো বাধা দাঁড়িয়ে গেছে। এই বাধা যখন ডিঙ্গানোর প্রশ্ন আসছে, তখন তার সবচেয়ে বড় শক্তির জায়গা, ঘরের খাদিজা নেই, বাহিরের আবু তালেব নেই। এরপরে শুরু হলো নির্যাতনের স্টিম রোলার। যার মুখের দিকে তাকানো এটা কঠিন কাজ ছিল, যার চোখে চোখ রেখে মক্কার কোনো মানুষের কথা বলতে 10 বার ভাবতে হতো। কুরাইশ বংশের সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর ছেলে, সবচেয়ে বিশ্বস্ত মানুষ, সবচেয়ে সুনামের অর্জনকারী মানুষ, সবার সবচেয়ে আস্থার জায়গা, সবচেয়ে জনপ্রিয় মানুষ, সবচেয়ে ভালো অবস্থান পাওয়া মানুষ, সেই মানুষটার যার মুখের দিকে চোখের দিকে তাকিয়ে বড় কথা বলার মতো সাহস কারোর ছিল না, তার মুখের উপরে থুতু মেরে দেওয়া হবে। তিনি যখন সেজদায় চলে গেলেন, ওঠের নাড়ি বুড়ি, গরুর নাড়ি বুড়ির মতো না, 20 কেজি 25 কেজি 40 কেজি 60 কেজি ওজনের ওটের নাড়ি বুড়ি এনে তার মাথার উপর রেখে দেওয়া হলো, যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে সেজদায় মারা যান। হেন কোনো নির্মমতা নেই, হেন কোনো নিষ্পেষণ নেই, হেন কোনো নির্যাতন নেই, হেন কোনো বাধা নেই যে বাধা তাকে ডিঙ্গাতে হয়নি। একটা পর্যায়ে আর প্রিয় মাতৃভূমিতে, যেখানে কাবা ঘর আছে, যে কাবা ঘরে গিয়ে চোখের পানি ফেলে মনটাকে একটু হালকা করতে পারতেন, সেই কাবা ঘরের ছায়াতেও আর থাকতে পারলেন না, নিজের মাতৃভূমিতেও থাকতে পারলেন না। মাতৃভূমিকে তাকে বের হয়ে যেতে হলো। এবং সে বের হয়ে যাওয়াটাও যে কোনো শান্তিপূর্ণভাবে হতে পেরেছেন তাও না, তার জন্য গারে সাউর গুহায় গিয়ে আশ্রয় নিতে হলো, আত্মগোপন করতে হলো, জীবন মরণের একটা সন্ধিক্ষণে দাঁড়াতে হলো। গতানুগতিক চিরচেনা পথ ছেড়ে পাহাড়ের দুর্গম পথ মাড়িয়ে তাকে অনেক কষ্ট করে আত্মগোপন করে তাকে মদিনায় আশ্রয় নিতে হলো। আমরা তো মনে করছি এই বুঝি তার শান্তি একটু হলো যে মদিনার মানুষ তাকে আশ্রয় দিয়েছে, তাকে ডেকে নিয়েছে। না, সেখানেও তাকে শান্তি থাকতে দেওয়া হয়নি। সেখানে যে ইহুদিদেরকে ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে তাদের সাথে শান্তি চুক্তি করেছিলেন, সেই ইহুদিরাই গাদ্দারি করে, তারাই মুনাফিকি করে তার পেছনে ষড়যন্ত্র করা শুরু করলো। একটি রাত তাকে আরামের সাথে ঘুমোতে দিল না।
মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছে, আল্লাহ রাসূল আপনি আমাদের মসজিদ উদ্বোধন করে দিয়ে যান। তিনিও ওয়াদা করেছেন, হ্যাঁ আমি উদ্বোধন করতে আসবো। আল্লাহ ওহী পাঠিয়েছেন, আপনি কোথায় উদ্বোধন করতে যাচ্ছেন? ওরা পাথর রেখেছে রেডি, আপনি উদ্বোধন করতে গেলে উপর থেকে পাথর ছেড়ে আপনাকে হত্যা করবে। এটা তাদের ষড়যন্ত্র। একদিকে মদিনার ইহুদিদের শয়তানি, আরেকদিকে মুনাফিকদের ষড়যন্ত্র, অপরদিকে মক্কার মুশরিকদের বদর, উহুদ, তাবুক, খন্দক, একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া, বেদুইনদের ষড়যন্ত্র, তখনকার পৃথিবীর পরাশক্তি রোমানদের ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্র একসাথে চতুর্দিক থেকে আসলো। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে যদি পাঠ করেন, আপনি অবাক হবেন। তার সারা জীবনে আরামের সাথে আমরা যেরকম ফুর্তি করি, রিল্যাক্স করি, একটু কাজের ভারে হালকা হওয়ার চেষ্টা করি, এই রিল্যাক্সের সুযোগটা তার জীবনে কখনো আসেনি। আশ্চর্যের বিষয় হলো, যার সারা জীবন এরকম দুঃখে ভরা, কষ্টে ভরা, বাধায় ভরা, কাঁটায় পরিপূর্ণ তার প্রতিটা পথ, সেই মানুষটা হলেন পৃথিবীর সবচাইতে সফল মানুষ। এত বাধার পর একটা মানুষ টিকে থাকাই যেখানে চ্যালেঞ্জের ব্যাপার, তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষ। কোন অর্থে সফল মানুষ? তিনি যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, চতুর্দিক থেকে হাজার হাজার বাধা এসেছে, এই সমস্ত বাধাগুলো ডিঙ্গিয়ে তার মিশনকে তিনি স্বল্প সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিশন হিসাবে তার মিশনকে সফলতার সর্বোচ্চ শিখরে, সর্বোচ্চ চূড়ায় রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছেন। তিনি যে জয়যাত্রা শুরু করে দিয়ে গিয়েছেন, সেটাকে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং খোলাফারা পরবর্তীতে নিতে নিতে কোথায় নিয়ে গেছেন? গোটা পৃথিবীর অর্ধেক মুসলমানদের পায়ের নিচে চলে এসেছে। যে মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে একরকম কোনো প্রকার রক্তপাত ছাড়া, সেই মক্কায় আবার তিনি এসে সসম্মানে সগৌরবে প্রবেশ করেছেন। বিশেষ করে যারা অভিযোগ করেন যে আমি দুঃখে আছি, কষ্টে আছি, আমার জীবনে কিছু হয়নি, সে ভাইদেরকে, সে বোনদেরকে বলতে চাই, আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় অনুপ্রেরণা, তার চাইতে বড় মোটিভেশন কার লাইফে হতে পারে? যে এত বাধার মধ্যে থেকেও মদিনা 10 বছর কাজের সুযোগ পেয়েছেন। এই 10 বছরে তো একটা মানুষ তার ক্যারিয়ার করতে পারে না, ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে না। তিনি এই 10 বছরে তার পুরো মিশনকে এমন সাকসেস করে গেছেন, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জনপ্রিয় আরেকটি মানুষ আপনি দেখাতে পারবেন না। 1450 বছর আগে চলে যাওয়া একটা মানুষ এখনো পৃথিবীতে এতটা প্রাসঙ্গিক, এতটা আলোচনা থাকে, সারা পৃথিবীতে করা হয়, এমন একজন মানুষ পাবেন না যে 300 বছর আগে গত হয়ে গেছে আর তিনি এতটা প্রাসঙ্গিক আছেন। মুহাম্মদ নামের যত মানুষ পৃথিবীতে আছে, পৃথিবীতে আরেকটা মানুষ দেখাতে পারবেন না যে এই নামের এত মানুষ পৃথিবীতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি আপনি পড়েন, আপনি অধ্যয়ন করেন, সেক্ষেত্রে আপনি মাথা নত করতে বাধ্য হবেন যে এটা কোনো স্বাভাবিক মানুষের জীবন না। তিনি আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল ছিলেন, তার পুরো লাইফটাই ছিল মিরাকলে ভরা। আমি যে কথা বলার জন্য তার এই জীবনের দুঃখ গাথাটাকে টানলাম, সেটি হলো, এত যার জীবনের দুঃখ গাথা, অবাক করা বিষয় হলো, তার জীবনে কখনো আপনি দেখবেন না যে তিনি কখনো উৎসাহ প্রকাশ করে বিরক্ত হয়ে কোনো ব্যক্তিকে বলেছেন, সরো তো আমার সামনে থেকে, আমার এখন মনটা খারাপ আছে, মেজাজটা খারাপ আছে, বদর যুদ্ধের ঝামেলা চলতেছে, মুনাফিকরা শয়তানি করতেছে, আমি একটু টেনশনে আছি, সরো আমার সামনে থেকে। সিরাতের বই যারা পড়েছেন, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যারা অমুসলিমরাও লিখেছেন, এরকম কোথাও আপনি এরকম কোনো লাইন বের করতে পারবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উৎসাহ প্রকাশ করে কোনো আচরণে কেউ কষ্ট পেয়েছেন। আরে তার যে 10 বছরের সেবক ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিশোর আনাস, তিনি বলেছেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিরিন, আমি 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত সহকারীর কাজ, অর্থাৎ একেবারে পার্সোনাল সেবার কাজ আমি দিয়েছি। কিন্তু 10 বছরে একটি বারের জন্য তিনি বলেন নাই, আনাস তুমি কাজটি কেন করলে বা এটা কেন করলে না। শাসনের সুরে, উৎসাহ প্রকাশ করে তিনি বিরক্তির সুরে এই কথাটাও কোনোদিন বলেননি। কিভাবে সম্ভব? একটু টেনশন, একটু পেরেশানি হলে আমরা আমাদের পরিবার লোকদের সাথেও তো একটু রাগারাগি করি, পাশের লোকজনরাও তো সেটাকে সমীহর চোখে দেখে, স্বাভাবিকভাবে দেখে যে একটা লোক রাগ করতে পারে, তার এখন মানসিকভাবে তিনি কষ্টে আছেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবনে এত বাধা থাকা সত্ত্বেও তিনি কখনো কারোর প্রতি বিরক্তি প্রকাশ করে কারোর মনে কষ্ট হতে পারে এমন কোনো আঘাত তিনি করেননি। তার এতজন সহধর্মিণী ছিলেন, স্ত্রী ছিলেন, স্বাভাবিকভাবে একাধিক স্ত্রী কেন, এক স্ত্রী থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হয়, মনোমালিন্য হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে হয়নি তা বলছি না, তার জীবনও হয়েছে। তিনি অভিমান করে মসজিদে এসে শুয়েছিলেন, সাহাবীদের মধ্যস্থতায় পরবর্তীতে সেটা মিটমাট হয়েছে, একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। কিন্তু আপনি একটি ঘটনাও দেখাতে পারবেন না তো তার একাধিক স্ত্রীর মধ্যে কোনো একজন স্ত্রী এই কথা কখনো বলতে পেরেছেন যে তিনি আমাকে আসলে একটু অধিকার কম দিয়েছেন, বা আমাকে তিনি ঠকিয়েছেন, বা আমার প্রতি তিনি একটু বৈষম্য করেছেন।
একটি কথা আপনি দেখাতে পারবেন না। একজন সাহাবী দেখাতে পারবেন না যে সাহাবী বলবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে একটু খেয়াল কম করতেন। আপনারা অনেকেই এই অধ্যায়টি পড়েছেন সিরাতের, যে সাহাবীরা প্রত্যেকে মনে করতেন যে নবীজি আমাকে বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসেন, প্রত্যেকে মনে করতেন আমাকে বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসেন। জীবনে কখনো কারোর দিকে এইভাবে আর চোখে তাকিয়ে কথা বলতেন না। যখন কথা বলতেন পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতেন, যাতে তিনি কোনোভাবে মনে কষ্ট না পান। কোনো ব্যক্তির সাথে তিনি মুসাফা করলে ওই ব্যক্তি হাত টানার আগ পর্যন্ত তিনি নিজে হাত টেনে নিতেন না। তার যে আচরণ ছিল, সে আচরণের মধ্য থেকে বিশেষ করে এই যে আমানতদারিতার আচরণ, সত্যবাদিতার আচরণ, প্রতিশ্রুতি রক্ষার আচরণ, যেগুলো আজ আমাদের সোনার হরিণ হয়ে গেছে মুসলমানদের মধ্যে। নামাজি মুসলমান পাওয়া যায় কিন্তু এক কথার মুসলমান পাওয়া যায় না। নামাজি মুসলমান পাওয়া যায়, সত্যবাদী মুসলমান পাওয়া যায় না। নামাজি মুসলমান পাওয়া যায় কিন্তু তার এমপ্লয়ির হক সম্পর্কে সচেতন মুসলমান পাওয়া যায় না। নামাজি মুসলমান পাওয়া যায়, স্ত্রীর হক সম্পর্কে সচেতন সতর্ক মুসলমান পাওয়া যায় না। নামাজি পর্দানশীল মহিলা পাওয়া যায়, স্বামীর অধিকার সম্পর্কে সচেতন মুসলমান পাওয়া যায় না। নামাজি মুসলমান পাওয়া যায়, অন্য ধর্মের মানুষের প্রতি অধিকার আছে সে করে সতর্ক মানুষ পাওয়া যায় না। আমি সবসময় বলি, অন্য ধর্মের মানুষ আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, তারা আমাদেরকে রিড করে। সো আমাদের আচার আচরণ, আমাদের কাজ কাম, আমাদের ম্যানার্স, আমাদের শৃঙ্খলাবোধ, আমাদের ভালো কিছু, এই সবগুলোই হলো এক একটা দাওয়া অন্য ধর্মের মানুষকে ইসলামের পথে আসার জন্য। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই উপাধিতে মক্কার মুশরিকরা ভূষিত করেছে আপনারা সবাই জানেন। কি উপাধি দিয়েছিল? আল আমিন। আল আমিন মানে কি? বিশ্বস্ত। কিরকম বিশ্বস্ত ছিল? তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমার কাছে অনেক জিনিসপত্র মানুষের রাখা আছে, এটা অমুক মুশরিকের, এটা অমুক কাফেরের, এটা অনেক অমুসলিমের, এটা অমুক লোকের, সব শত্রুপক্ষের লোকজন, যাদের কারণে মক্কা ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে, যারা তাকে মক্কায় শান্তিতে একটা দিনের জন্য থাকতে দেয়নি, সেই মানুষগুলোর সম্পদ তার কাছে গচ্ছিত রাখা। তিনি আলী রাদিয়াল্লাহু বুঝিয়ে বললেন যে এগুলো সব অমুকের অমুকের আছে, 3 দিন তুমি মক্কায় অবস্থান করবে এবং প্রত্যেকটা জিনিস যার যার জিনিস তার এখানে দেওয়া আছে, বলা আছে, এটা দেখে দেখে, টোকেন দেখে দেখে যার যারটা তার কাছে তুমি পৌঁছে দিবে, তারপরে তুমি হিজরত করে মদিনায় আসবে। খবরদার তার আগে তুমি আসবে না। আমার এই আমানতটা আদায় করে দিয়ে দেন তুমি মদিনায় আসবে। আপনি একটু চিন্তা করুন তো, কেউ আপনাকে ষড়যন্ত্র করে হত্যা করার সকল আয়োজন সম্পন্ন করেছে, আপনি জীবন রক্ষা করবার জন্য সঙ্গোপনে সেই জায়গা থেকে সরে যাচ্ছেন, তখনও আপনার কাছে আপনার ওই শত্রু তার জিনিসপত্র যেগুলো আছে, আপনি যাওয়ার আগে তার জিনিসপত্রগুলো যেন তার কাছে ঠিক মতো পৌঁছায় তার বন্দোবস্ত করে দিয়ে তারপরে যাচ্ছেন। পৃথিবীর মানুষ আজ বহুত সভ্যতার সবক আমাদেরকে শোনায়। আমার অবাক হয়, আমার লজ্জা হয়, কষ্ট হয় যে মুসলমানের সন্তান সে তার মানবাধিকারের সবক নিতে হয় মুসলমানের কাছ থেকে। আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বস্ততার যে পরিচয় দিয়েছেন, বিশ্বস্ততার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আজকের পৃথিবীর কোনো মানুষ সেটা দেখাতে পারবেন অসম্ভব। তিনি যখন মক্কা থেকে তাদের অত্যাচারে নিপীড়িত হয়ে চলে যাচ্ছেন, তার জায়গায় আমরা হলে, খুব ভালো মানুষ হলে কি করতাম? মনে করেন এই সমাজের সবচেয়ে একজন ভালো মানুষ, তার কাছে অন্যদের স্বর্ণ গহনা টাকা পয়সা এগুলো আছে, তো আমরা যদি খুব ভালো মানুষ হতাম যে আরেকজনের জিনিস মারবো না, এই মানসিকতার হতাম, তাহলে কি করতাম? বড়জন রেখে চলে যেতাম যে তার জিনিস সে বুঝে বেড়াক, আমি তো নিচ্ছি না। কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে তাকে দায়িত্ব দিয়ে বলেছেন, একটা একটা করে জিনিস অমুকেরটা অমুকের কাছে, তমুকেরটা তমুকের কাছে পৌঁছে দিয়ে দায়মুক্ত হয়ে তারপর তুমি আসবে। তাদের কারণে আমি চলে যাচ্ছি, কিন্তু তাই বলে তাদের সম্পদ আমার ভোগ করা কি হয় না? হালাল হয়ে যায়। আমাদের দেশে যখনই কোনো একটা পরিস্থিতি পরিবর্তন হয়, আপনারা দেখবেন যে মানুষ প্রতিপক্ষের সম্পদের উপরে হামলে পড়ে এবং সেটাকে হালাল মনে করে, এটাকে কোনো দোষে কিছু মনে করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পদগুলো তাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে। তার আখলাক, তার উন্নত চরিত্র, তার চরিত্রে যে মাধুর্য ছিল, সেই মাধুর্য সম্পর্কে সারাদিন সারারাত বললেও শেষ করা যাবে না। আমার বলার উদ্দেশ্য হলো, সিরাতে নববীর এই অধ্যায়টা, অর্থাৎ আখলাকের অধ্যায়টা আমাদের বারবার পাঠ করা উচিত, পুনর্পাঠ করা উচিত। আমরা এজ এ মুসলিম আমাদের আচরণ থেকে, আমাদের কথা থেকে, আমাদের কর্ম থেকে, আমাদের প্রতিশ্রুতি থেকে, আমাদের সত্যবাদিতা থেকে, আমাদের অন্যের অধিকার ব্যাপারে সচেতনতা থেকে, আল্লাহ ভীতি থেকে প্রতি মুহূর্তে ইসলামের সৌরভগুলো ছড়াতে হবে। তবেই আমি প্রকৃত মুসলিম হতে পারবো, তবে আমি সত্যিকারের মুসলিম হতে পারবো এবং জান্নাতি মুসলিম হওয়ার পথ আমার জন্য তত বেশি সুগম হবে।